ভালো অবস্থায় কীভাবে যেতে পারে সেটা নিয়ে আলোচনা। এবং শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে 1 বছরের বেশি সময় হয়ে গেল। এই 1 বছরের বেশি সময় ধরে বিএনপির শীর্ষ 2 জন নেতা বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ নন। এখন এটা হলো বিএনপির জন্য সবচেয়ে একটা আমি মনে করি নেতিবাচক দিক। বিএনপি এই প্রশ্নের মুখে যখনই পড়ে বিএনপি কোনো জবাব দিতে পারে না, কোনো জবাব নাই। একজন জবাব আছে যে উনি অসুস্থ, উনি হয়তো অতটা ফিট না, ফিজিক্যালি হয়তো আসবেন না, কিন্তু ওনার তো মস্তিষ্ক তো সচল, উনি নিশ্চয়ই নেতাদের সঙ্গে কথাবার্তা বলেন। কিন্তু সেই কথাগুলো নেতারা ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু বলতে পারেন যে আমাদের নেত্রী কথা বলছেন। এতে কিন্তু বিএনপির যারা সমর্থক আছে, বিএনপির যারা ভোটার আছে, তারা কিন্তু উদ্দীপ্ত হয়। সেটাও কিন্তু আমরা খুব একটা শুনি না। আগে নয় তার পলিটিক্সের উপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, এখন তো সেটা নাই। তো ওনার কথাগুলি আমি তো মনে করি উনি খুবই অ্যাক্টিভ আছেন, মানে মেন্টালি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি। তো এক্ষেত্রে ওনার যারা নেতা ওনার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে যান, কিন্তু তো ওনার সঙ্গে তো আলাপ করতে পারেন, উনিদেরকে দিক নির্দেশনা দিতে পারেন এবং দিয়েও থাকেন বলে আমার ধারণা। যেগুলো দেন এগুলো ওনারা বলেন না কেন, ওনার নাম নিয়ে বলা উচিত। এরা কী পলিটিক্স করে আমি বুঝি না। সত্যি কথা বলতে আমার পাশে বিএনপি একজন লিডার আছেন, ওনাকে সহ আমি বলি, ওনারা যে কী পলিটিক্স করে এটা আমার কাছে মাঝে মাঝে বুঝি না। মানে ওনারা হয় কি জানেন, এক ধরনের ল্যাথার্জিক ব্যাপার স্যাপার ওদের এসে পড়ছে। ওনারা ধরেই নিছে যে আমরা তো জিততেই আছি, আমরা এখন নড়লেও জিতবো, না নড়লেও জিতবো। এটা ঠিক না। একটা পলিটিক্যাল পার্টি ভাইব্রেন্ট হওয়া উচিত। একটা পলিটিক্যাল পার্টি সবসময় সচল থাকবে। যখন সে 1 নম্বরে আছে, এগিয়ে আছে, তখনও তাকে আরও জোরে যাওয়ার জন্য একটা তার মধ্যে একটা তাগিদ থাকতে হবে। এটা আমরা দেখি না বিএনপির মধ্যে। আমি বেসিক্যালি বিএনপিকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে হতাশ। আমি তাদেরকে আরও বেশি দেখতে চাই। বিএনপি আরেকজন নেতা যিনি আছেন, উনি 1 বছরের বেশি সময় হয়ে গেছে বিদেশে আছেন। নিশ্চয়ই উনি বলেছেন ওনার থাকার পেছনে সঙ্গত কারণ আছে, উনি বলেছেন, কিন্তু আমার এতে কোনো আপত্তি নাই। কিন্তু একজন ভোটার হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমি জানতেই চাই যে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা নাকি আগামীতে ক্ষমতায় যাবে বলে সবাই মনে করছে এবং আমি নিজেও মনে করি, সেই দলের প্রধান নেতা বিদেশে সঙ্গত কারণে আছেন। সেই সঙ্গত কারণটা কি সেটা আমি কেন জানবো না? এটা জানার অধিকার আমার কাছে আছে। উনি ইংল্যান্ডে অনেকদিন ধরে আছেন। ইংল্যান্ডে কোনো লিডার যদি এই কথা বলতো ওনারা ছাড়তেন? মানে এই কথা জবাব দেন। সঙ্গত কারণটা কি? হয় উনি বলবেন অথবা ওনার পার্টি বলবে, কেউ বলে না। উনি সঙ্গত কথা বলছেন, আমাকে মেনে নিতে হবে। কেন ভাই আমি মানবো কেন? আমি মানবো না। আমি আপনাকে প্রশ্ন করবো যে সঙ্গত কারণটা কি? ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। একটা সাধারণ মানুষের কাছে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, কারণ আমার স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। আপনারা বলতে পারেন না কেন? বলতে পারেন না? এই প্রশ্ন করলে সবার চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব দেখি। কেন অসহায়ত্ব দেখবো? আমরা তো অসহায় লিডার দেখতে চাই না, আমরা ট্রান্সপারেন্ট লিডারশিপ চাই। এক্ষেত্রে আমি বিএনপির সমালোচনা